আর নয় কক্সবাজার, আর নয় টাঙ্গুয়ার হাওর। কক্সবাজারের অনেকটা ফিলি কিন্তু এখন আমাদের পাবনাতেই পেয়ে যাবেন। যেহেতু আমার কক্সবাজার বা টাঙ্গুয়ার হাওর যাওয়ার মতো কোনো টাকা নেই, তাই কিছুটা কক্সবাজার এবং কিছুটা টাঙ্গুয়ার হাওরের ফিল নেওয়ার জন্য চলে গিয়েছিলাম আমাদের পাবনা জেলার ফরিদপুর উপজেলার বিলচলন খ্যাত সেই দিঘুলিয়াতে। আসলে দেখতেই পারছেন যে এখানে কি পরিমাণে পানি হয়েছে, আর রাস্তার উপরে পানি উঠে গিয়েছে, আর বাতাসের কারণে এই পানিতে কিন্তু সুন্দর ঢেউয়ের সৃষ্টি হচ্ছিল, যার কারণে এইখানে অনেকটা কক্সবাজারের মতো ফিল দিচ্ছিল। আর এই সৌন্দর্য উপভোগ করার জন্য কিন্তু প্রতিদিন এই জায়গায় দূর দূরান্ত থেকে অনেক মানুষই এইখানে ঘুরতে আসে। আসলে এইখানের পরিবেশটা যে এত মনোমুগ্ধকর তা আপনারা এইখানে না আসলে বুঝতে পারবেন না। আসলে এইখানে আমরা যতক্ষণ ছিলাম মনে হচ্ছিল যে আমরা প্রকৃতির মাঝে একদম মিশে গিয়েছি। এক কথায় বলতে গেলে জায়গাটা সত্যি অনেক অসাধারণ। এইখানে কিন্তু আপনারা এরকম ভ্রাম্যমান দোকান পেয়ে যাবেন। এই পানির মধ্যেও অনেক মানুষ তার প্রয়োজনীয় জিনিস এইখান থেকে কেনাকাটা করে। আর বর্ষার সময় কিন্তু চলন বিলের এক এক জায়গায় এক এক রকম রূপ ধারণ করে, যা হাজার হাজার পর্যটকের কিন্তু দৃষ্টি আকর্ষণ করে। অনেকক্ষণ পানির ভিতর থাকার পরে আমরা এখন যাচ্ছি একটু উপরের দিকে। আসলে আমাদের সাথে ড্রোন রয়েছে, আমরা চেষ্টা করব ড্রোন দিয়ে আপনাদের এইখানের ভিউ দেখানোর। তো এখানে আমাদের ড্রোন সেটআপ দিয়ে আমরা ড্রোন ছেড়ে দিয়েছি। এখানে তীব্র বাতাস থাকার কারণে ড্রোন একাই অন্যদিক চলে যাচ্ছিল, যার কারণে তাড়াতাড়ি করে আমরা ড্রোন নামিয়ে আনতে বাধ্য হই। আসলে এইখানের প্রাকৃতিক সৌন্দর্য এতটাই সুন্দর যে আমাদের এইখান থেকে যাইতেই মন চাচ্ছিল না। আর এইখানে আপনারা একটু উঁচু রাস্তার দিকে আসলে পরে বিভিন্ন দোকানপাট দেখতে পাবেন। আপনারা চাইলে এখান থেকে বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড খাইতে পারবেন। এইখানের প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই অনেক মনোমুগ্ধকর। তাই আমার মতো বাজেট কম থাকলে আপনারাও চাইলে এই জায়গা থেকে ঘুরে আসতে পারেন। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।